হাসপাতালের গেটের পাশেই কালো প্যাকেটে আবর্জনার স্তূপ। এর থেকে তীব্র দুর্গন্ধে নাজেহাল আশেপাশের এলাকার বাসিন্দারা এবং রোগীর পরিবাররাও। এমন অবস্থা বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। অভিযোগ, স্থানীয় বারুইপুর পৌরসভাকে জানানো হলেও কেন করানো হয়নি পরিষ্কার। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গেটের পাশেই কালো প্যাকেট আবর্জনা স্তূপ। তা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। পচা গন্ধে নাজেহাল আশপাশের বাসিন্দা থেকে শুরু করে রোগীর পরিজনরা। কুকুরের দল সেই প্লাস্টিক মুখে করে টেনে নিয়ে আসছে রাস্তায়। ছড়িয়ে পড়ছে নোংরা। দুর্গন্ধ এতটাই যে বাসিন্দারা ঘরের জানলা খুলে রাখতে পারছেন না। অভিযোগ, বারুইপুর পৌরসভাকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এই প্রসঙ্গে হাসপাতালের সুপার ডক্টর ধীরাজ রায় বলেন, পুরসভাকে জানিয়েছি, আবর্জনা গাড়ি নিয়ে তাদের কিছু সমস্যা রয়েছে, তবে দ্রুত পরিষ্কারের আশ্বাস দিয়েছে পুরসভা। এদিকে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী হাসপাতালের ওপরই দায় চাপিয়েছেন। তো অসুবিধা হয়, নোংরাগুলো রাস্তার উপর চলে আসে। আপনারা তো দিনে এক দুবার যেতেই হয়। ভীষণ গন্ধ বেরোয়, অপরিষ্কার, এটা তো অবশ্যই। এটা কি সবসময় পরিষ্কার করা হয়? দেখুন, মোটামুটি করে, মানে তবে ভীষণ নোংরা হয়ে থাকে রাস্তাটা, এটা একদমই ঠিক। এবং ভীষণ এত দুর্গন্ধ বেরোয় মাঝে মাঝে, মানে যাতায়াত করতে মুশকিল হয়। আর জল জমে গেলে তো তখন তো আরও ওগুলো ভেসে আসে, তখন সত্যিই নোংরা অপরিষ্কার হয় বা মানে আমাদের অসুবিধা হয়। তবে আবার কোনো কোনো সময় একটু পরিষ্কারও থাকে। মানে পৌরসভাকে আরও একটু সচেতন হওয়ার দরকার রয়েছে। কি বলবো, সেটা তো অবশ্যই। কোনো এরকম কমেন্ট তো আমরা করতে যাই না যেটা মানে বুঝতেই পারছেন। সেটাই আপনাদের তো এটা মিনিমাম একটা আর কি, এলাকার মানুষ রাস্তার উপরে বর্জ্য, সেটা ঠিকই। তাও এখন কোনো রকম এমনি কোনো কমেন্ট দেওয়াটা সত্যি খুব মুশকিল হয়ে গেছে। কি কমেন্ট দেবো, কোথায় কে কীভাবে রিয়াক্ট করবে, রিয়াকশন হবে, কি হবে, সত্যি কিছু বলতে কেমন একটা মানে ভয় লাগে। যাকে তাও রাস্তাটা নোংরা হলে তো অসুবিধা একটু চলতে ফিরতে হয়। তবে এই বিষয়ে শক্তি রায় চৌধুরী বলেন, এই আবর্জনা সরানোর দায় হাসপাতালেরই। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকার মুখেই কমন কালেকশন সাইটের সামনে পড়ে রয়েছে আবর্জনা স্তূপ। নোংরাগুলি কালো প্লাস্টিকে ভরা। এমনই কিছু প্লাস্টিক ব্যাগ কুকুরের দল টেনে নিয়ে এসছে রাস্তায়। আবর্জনা পরিষ্কার না হওয়ায় চারিদিকে দুর্গন্ধ ভরে গিয়েছে। পথচারীদের নাকে রুমাল দিয়ে যেতে হচ্ছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিদিন রোগীর পরিজনরা কটু কথা শোনাচ্ছেন। বিষয়টা হচ্ছে, হাসপাতালের বাইরেরটা আমরা প্রতিনিয়ত পরিষ্কার করি, আপনারা জানেন, ঠিক হাসপাতালের উল্টো দিকে যে ভ্যাটটা। কিন্তু হাসপাতালের ভেতর, ওটা নতুন হাসপাতালের পেছন, ওরা ওখানে সমস্ত মেডিকেল গার্বেজ ফেলে। ওনাদের বারবার বলেছি, মেডিকেল গার্বেজ ওয়েস্ট করার মতো জায়গা আমার নেই, এটা হাওড়ার একটা সংস্থা করে, তাদের সাথে যোগাযোগ করি। কিন্তু ওরা সেদিকের পথে না হেঁটে আমাদেরই মাঝে মাঝে রিকোয়েস্ট করে। বাধ্য হয়ে আমরা গিয়ে সেটাকে তুলে নিয়ে আসি। কেন, হাসপাতাল তো আমার শহরের ওপর, আপনাদের মারফত জানলাম, কিন্তু এখনও পর্যন্ত সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার আমাকে জানায়নি যে গার্বেজ আছে। স্থানীয় গৃহবধূ সুস্মিতা সেন বলেন, আমাদের বাড়ি হাসপাতালের সামনে। 2 মাস হয়ে গেল কেউ ওই ডাস্টবিন পরিষ্কার করতে আসছে না। দুর্গন্ধে আমরা ঘরে টিকতে পারছি না, জানালা খুলতে পারছি না। ঘরে বয়স্ক অসুস্থ মানুষ আছেন, তাদের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে পোকামাকড় ঢুকছে। নিয়মিত পরিষ্কার না করার জন্যই এই অবস্থা। সাব ডিভিশন হসপিটাল তথা সুপার স্পেশালিটি হসপিটালে ইনসাইড যদি বলেন, সেটা কিন্তু আমাদের রেগুলার বেসিসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। হসপিটালের সারাউন্ডিং এরিয়াটাকেও আমরা ক্লিন রাখার চেষ্টা করি আমাদের অ্যাভেলেবেল ম্যান পাওয়ার দিয়ে। বাট আমাদের যারা BMW কালেক্ট করতে আসেন, যে এজেন্সি, তারাও ডেইলি বেসিসে এসে কালেক্ট করে নিয়ে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো সেরকম ইস্যু আমাদের কাছে এই মুহূর্তেই কিছু রেস হয়নি। বাইরে কিছু জায়গা দেখা যাচ্ছে না, গেটের কাছে বা ওই দিকটা যেখানে এন্ট্রি পথ, সেখানেও তো রয়েছে। ও, আপনি কিছু জেনারেল ওয়েস্টের ব্যাপারে বলছেন। আমাদের SSS বিল্ডিংয়ে কিছু জেনারেল ওয়েস্ট রয়েছে, যেটা কয়েকদিন যাবৎ জমা রয়েছে ব্ল্যাক প্লাস্টিকে, আপনি দেখে থাকবেন হয়তো। তো আমাদের কনসার্ন যে মিউনিসিপ্যালিটি রয়েছে, তাদেরকে আমরা এটা জানিয়েছি যে আমরা এইরকম জমা রয়েছে, এবং এটা যদি খুব তাড়াতাড়ি কালেক্ট করে ডিসপোজ করা যায়। তো মিউনিসিপ্যালিটি আমাদেরকে কথা দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন ওনারা, যে খুব শীঘ্রই ওনারা এই জেনারেল ওয়েস্টটিকে কালেক্ট করে নিয়ে যাবেন এখান থেকে। সমস্যা তো হচ্ছে, সমস্যা বলতে, যেহেতু জেনারেল ওয়েস্ট, সেখানে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রয়েছে, যারা বিভিন্ন রোগীর পরিজন আসেন, বা যারা আমাদের হসপিটালে যারা রাত্রি নিবাসও করেন, যারা
তো তাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম জিনিস রয়েছে যেগুলো কিনা আমাদের জেনারেল ওয়েস্ট হিসেবে আমরা ট্রিট করি। তো সেটা আমাদের ডেইলি বেসিসে বা রেগুলার বেসিসে যদি মিউনিসিপ্যালিটি থেকে কালেক্ট হয়ে যায় তো তাহলে জমে না ব্যাপারটা আর কি। মানে এবার কয়েকদিন যাবৎ কিছু সমস্যা মিউনিসিপ্যালিটির, আমি শুনলাম ওনাদের গাড়ির কিছু সমস্যা রয়েছে, তো যেটা নিয়ে আমাকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই ওনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন আর কি। জয়নগর থেকে আসা এক রোগীর আত্মীয় বলেন, হাসপাতালে রোগী চিকিৎসা করতে আসে সুস্থ হওয়ার জন্য, কিন্তু গেট দিয়ে ঢোকার মুখে আবর্জনার পাহাড় ও দুর্গন্ধের কারণে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। বারুইপুর থেকে গোপাল শিরের রিপোর্ট, ট্রাইব টিভি।